চলুন বন্ধুরা, আজকে একটা মাছের ঝোল রান্না করি। শরীরটা ভালো নিয়ে আস্তে আস্তে কেমন ঠান্ডা পড়ছে না, ঠান্ডার সময় জলে হাত দিয়ে কাজ করতে খুব কষ্ট হয়। আমার মতন এরকম কার কার হয় অবশ্যই কমেন্ট করবেন। এই যে ভালো করে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে। চলুন একে একে মাছগুলো সব ছেড়ে দেবো। একে একে মাছগুলো সব ছেড়ে দেবো বললাম, সব মাছ তো আর একে একে ছেড়ে দেওয়া যায় না। এখনো এই লেজাটার মুড়োটা ভাজতে বাকি, এখানে আর ধরবে না। তাহলে মাছগুলো ভাজা হোক, তারপরে আমি মাছের ঝোলটা এখনো ভাবতে পারছি না কী দিয়ে বানাবো। বলুন তো কী দিয়ে বানাবো। বন্ধুরা, এই যে একে একে সব মাছ ভালো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল, এই যে তেল একদম গরম হয়ে গেছে। আর পাশের কথা হচ্ছে, পাশাপাশি বাড়ি তো, এজন্য ওগুলো অ্যাভয়েড করে যাবেন। এই যে ফুলকপি ধরে দিলাম। ফুলকপিকে মাছের ঝোল করবো। সামান্য একটু নুন দিয়ে ভেজে দিই। তারপরে আবার কপিগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার আমি কপিগুলো সব তুলে নেবো। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আমি আলুটা আগে ভেজে নেব। আলুটা আমি এরকম আলু দিয়েছি, আমি ঘরে যাচ্ছিল তাই দিয়েছি। বড় আলু ছিল না, ছোটো আলু ছিল, সেইগুলো দিই। একটু নুন হলুদ দিয়ে আগে আলুটা ভেজে নিচ্ছি। আর এরকম আলু নিশ্চয়ই খারাপ লাগবে না মাছের ঝোলে, যেহেতু ফুলকপি আছে। এই আলুটা ভালোভাবে আগে ভেজে নিই। তারপরে আলুটা একদম ভাজা হয়ে গেছে। এবার আলুটাও আমি তুলে নিচ্ছি। তুলে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আর দিয়ে দেবো যে সমস্ত রসুন। আর দেবো টমেটো। আর দেবো কাঁচা লঙ্কা, একটু কাটিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দেবো হলুদ। এই যে শুকনো
কষিয়ে নেব। পেঁয়াজ রসুন কষিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। বন্ধুরা এবার এটার মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এবার সব একসাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দিই। জলটা দিয়ে দিলাম। এবার একে একে এই কপিগুলো দিয়ে দেবো, মাছও দিয়ে দিচ্ছি। দাঁড়ান, এখনো একটা জিনিস দেওয়ার বাকি আছে, দেব। বন্ধুরা ধনে পাতা দেবো না সে কি হয়? শীতকালে ধনে পাতা দেব না? ধনে পাতা তো শীতের দিনেই বেশি টেস্ট, সব তরকারিতে একটু দিয়ে দিলে ব্যাস টেস্টটা যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। সামনে গঙ্গাসাগরে মেলা, তারপরে মকর সংক্রান্তি সব রয়েছে না, যেন ঠান্ডাটা যেন কাঁপিয়ে লাগছে। আর যেহেতু আপনারা সবাই জানেন আমার বাড়ি সোনারপুর, দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরে, আর এদিক থেকে গঙ্গাসাগর বেশি দূরও তো না, যেন এদিকটা যেন বেশি ঠান্ডা লাগছে। তাহলে এই ঝোলটা একটু ফুটুক, কেমন কালার আসছে সেই সবজি তারপর দেখাচ্ছি। চলো বন্ধুরা এবার দেখি ঢাকাটা খুলে কি পরিস্থিতি। দেখি তারাও আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি, নতুন আলু তো সহজে সিদ্ধ হয় না। দাঁড়াও, আমি কি করবো বলো তো, মাছগুলো আগে তুলে নেব। মাছগুলো সব আগে আমি তুলে নিচ্ছি। ঝোলের আলুর চক্করে দেখতে গিয়ে মাছগুলো আমার সব ভেঙে যাবে। এখনো মাছের রাজাকে বলো বলো বলো, এই যে তাকে তুলে ফেলেছি, নিয়ে যা। হ্যাঁ মোটামুটি হয়ে গেছে গো ঝোলটা। এই দেখো আলু, এই দেখো ভেঙে যাচ্ছে। চলো আজকের আমার এই সিম্পল সাধারণভাবে মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, কিন্তু ভুলো না কিন্তু কমেন্ট করতে। ডাক ফাঁক সব বন্ধ হয়ে যাচ্ছে, ভাল লাগছে না, মাথা অন্তরা করছে, হাঁচি হচ্ছে। আগে ভিডিওতে নিশ্চয়ই তোমরা দেখেছো আমি কথা বলছি আর কাশছি। চলো আর কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে,
সাবধানে থাকুন। আজকের মতো টাটা।